প্রথমেই বাসে উঠে পেয়ে গেলাম হাতে চকলেট। সকাল সকাল চা না খেলে হয়, তাই একটু চা দোকানে ভিড়। দেখুন আমরা পৌঁছে গেছি বনবিতি রিসর্টে। সকলে একটু সেলফি তোলার ব্যস্ততার মধ্যে। এই যা আনন্দের মাঝখানে তো আপনাদের ওয়েলকাম জানাতেই ভুলে গেলাম। সুপ্রভাত বন্ধুরা, আমি সুরজিৎ। সকাল সকাল আপনাদের মাঝে একটি ছোট্ট আমাদের অফিস পিকনিকের ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওটা একমাত্র লিপির অনুরোধে করা। ও একটু কারণবশত আমাদের অফিস পিকনিকে আসতে পারেনি। ওর ইচ্ছা ছিল যে আমাদের অফিস পিকনিকের ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করি, তাই এই ভিডিওটা করা। সুতরাং চলুন ভিডিওটা দেখা যাক, কোথায় আমরা পিকনিক করতে এসেছি এবং জায়গাটাও কেমন। রিসোর্টে ঢোকার মুখেই হাতে পেয়ে গেলাম সুন্দর একটা ড্রিঙ্কস। খেতে খুবই ভালো ছিল। রিসোর্টটা ঘুরে দেখলাম খুবই সুন্দর, সাজানো গোছানো, ব্যাপক লাগছিল দেখতে, তাই একটু ভিডিও না করলে হয়। এই রিসর্টটির নাম হলো বনবিতি রিসর্ট। কলকাতার খুবই কাছে। এটা সায়েন্স সিটি থেকে মালঞ্চ ভাঙড় যাওয়ার যে রাস্তাটা আছে, সেখান থেকে 45 মিনিট বাসে করে গেলেই এই রিসর্টটা পড়ে। এখানে বলে রাখি, এই সুইমিং পুল ব্যবহার করার জন্য আলাদা করে পেমেন্ট করতে হবে। এখানে একটি কথা বলার আছে, আমরা মোট 30 জন গেছিলাম এবং পার হেড পিছু এনারা 1300 টাকা করে নিয়েছিল। তার মধ্যে সকালে একটা ব্রেকফাস্ট ছিল এবং ভেজ পকোড়া, চিকেন পকোড়া, আর দুপুরবেলা লাঞ্চ এবং একটি ঘর আমাদের দিয়েছিল। ছোট্ট একটি বাচ্চাদের পার্কও আছে, যেখানে বিভিন্ন রকম খেলাধুলা করার মতন ব্যবস্থা আছে। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, এর জন্য আলাদা পেমেন্ট করতে হবে। চলুন, কথা বলতে বলতে আমাদের জল খাবার চলে এসেছে। সকলে জল খাবার খেতে ব্যস্ত এখন। চলুন আমাদের যে রুমটা দিয়েছিল সেই রুমের একটু শেয়ার করি আপনাদের মধ্যে। রুমটা খুবই সুন্দর, দেখুন খুব সুন্দর সাজানো গোছানো এবং বড় সড়ও আছে। শুনেছি এই রুমের ভাড়া নাকি 5000 টাকা এবং টেন্টেরও ব্যবস্থা আছে। কেউ যদি টেন্ট ভাড়া নিতে থাকতে চান এখানে থাকতে পারেন। পিকনিক মানে খেলাধুলা এবং সঙ্গে সঙ্গে সকালের আমাদের স্ন্যাক্স চলে এসছে। আবার আমরা খেলায় মত্ত হয়ে পড়লাম স্ন্যাক্স খেয়ে। বিভিন্ন রকম খেলাধুলার আয়োজন করা হয়েছে। সকল ভিডিও আমি তুলে ধরতে পারিনি সময়ের অভাবে, কারণ আমিও তো এই খেলার মধ্যে অংশগ্রহণ করেছি। এত খেলাধুলা করে সকলে ক্লান্ত হয়ে পড়েছে। বলতে বলতে আমাদের দুপুরের খাবার চলে এলো। সঙ্গে স্যালাড ছিল, ভেজ ডাল, চিকেন, মটন, একটা ফুলকপির তরকারি, পাঁপড়, চাটনি, রসগোল্লা এবং ফিশ ফ্রাই। বিকেলে ফিরে যাওয়ার সময় হাতে পেলাম একটা বড় মাপের কমলা লেবু। চলুন এবার ফিরে যাওয়ার পালা। কেমন লাগলো আমার এই ভিডিওটা এবং কেমন লাগলো এই রিসর্টটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।